আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি শক্তিশালী ইন্ডাকশন হিটার তৈরি করা যায়, যা এই ভিডিওতে বাস্তবে দেখতে পাচ্ছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি হিটসিংয়ের। এটি মূলত মোসফেটের অতিরিক্ত হিট থেকে রক্ষা করবে এবং মোসফেট যেন হিটসিংয়ের সাথে সংযোগ না থাকে, এজন্য আমি দুটি ইনসুলেটর ব্যবহার করছি। এখানে আমি IRF3205 দুইটি মোসফেট ইউজ করছি। এখানে অবশ্যই হাই এম্পিয়ারের দুটি মোসফেট ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু মোসফেটগুলো নষ্ট হয়ে যাবে। মোসফেট দুটিকে আটকানোর জন্য আমি প্লাস্টিকযুক্ত নাট ইউজ করছি, যেন মোসফেট এর যে ড্রেন পিনটি আছে সেটি কোনোভাবেই হিটসিংয়ের সাথে সংযোগ না থাকে, সেজন্য আমি এই ধরনের নাট ইউজ করছি। আপনারা চাইলে দুইটি মোসফেট আলাদা আলাদা হিটসিংয়ের সাথে রেখে সংযোগ দিলেও কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে। আমি মিটার দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন ড্রেন পিনটি কিন্তু আমাদের যে হিটসিং আছে সেটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এখন আমরা জাস্ট দুইটি মোসফেটের ড্রেন পিনটিকে একটি তার দ্বারা শর্ট করে নেব। এর আগের ভিডিওতে আমি এই ইন্ডাক্টরটি তৈরি করে দেখিয়েছি, যার জন্য এটা তৈরি করলাম না। আপনারা চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন। এখন আমাদের জাস্ট যে মেন ইন্ডাকশনের যে কয়েলটি আছে অর্থাৎ হিটারটি থাকবে সেটি তৈরি করব। এর জন্য আমাদের এরকম কপারের তার প্রয়োজন হবে। এটা মূলত আমাদের 0.3 মিলিমিটারের তার। আপনারা এর আশেপাশে যে কোনো তার ইউজ করবেন। এটি আমরা এখন সমান দুই ভাগে ভাগ করব এবং আমাদের এই তারটির যে সেন্টার প্রান্ত আছে সেন্টারটি আমরা নির্ণয় করব। দেখতে পেলেন। এখন আমি এই তারের এক মাথা থেকে এভাবে সুন্দর করে খুব কাছাকাছি ভালোভাবে পেঁচিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই সেন্টার প্রান্তটি আমাদের খুব ভালো করে চিহ্নিত করে রাখতে হবে এবং সেন্টার প্রান্ত থেকে আমাদের একটি তার বের করে নিতে হবে। দেখুন আমি সেন্টার প্রান্ত থেকে তার বের করে নিয়েছি এবং কয়েলের যে অর্থাৎ এই তামার যে দুইটি তারের মাথা ছিল সেটি জাস্ট আমরা দুইটি মোসফেটের মাঝখানে লাগিয়ে দেব। মোসফেট দুইটার ড্রেন পিনে আমরা তামার দুইটি তার লাগিয়ে দিলাম। এখন আমাদের কয়েলের যে মাঝখান থেকে যে তারটি বের করেছিলাম সেটি এবং ইন্ডাক্টরের যে প্রান্তটি ছিল সেটির সাথে সংযোগ করে নিলাম। এখন আমরা জাস্ট ব্যাটারির তার হিসাবে এটি কালো তারটি সংযোগ করে নিলাম, অর্থাৎ ব্যাটারির মাইনাস তারটি সংযোগ করলাম এবং ব্যাটারির যে প্লাস প্রান্তটি আছে সেটি সংযোগ করার জন্য এখানে একটি তার সংযোগ করে নিলাম। এখন আমাদের একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। এই ক্যাপাসিটরের পরিবর্তে আপনারা যেটা নর্মাল 1.5 মাইক্রোফ্যারাড বা 1.2 মাইক্রোফ্যারাড আছে সেটি ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটরটি দ্রুত নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনারা হাই ফ্রিকোয়েন্সির ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্যাপাসিটরটি জাস্ট তামার যে দুটি তার লাগিয়েছিলাম অর্থাৎ মোসফেটের যে মাঝখানের যে পিনটি আছে সেই পিনের সাথে জাস্ট সংযোগ করে দেব। এখন আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি। এটা 12 ভোল্ট 7.5 এম্পিয়ারের ব্যাটারি।
তবে এখানে অ্যাম্পিয়ারের একটু বিষয় আছে, আপনারা ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি ইউজ করতে হবে। নর্মাল ব্যাটারি ইউজ করলে কিন্তু হিটের পরিমাণ খুবই কম হবে। আমি ব্যাটারির তারটি মাইনাস তারটি সংযোগ করে দিলাম এবং যে প্লাস তারটি আছে সেটি আমি এভাবে রেখে দিলাম। এখন আমি জাস্ট দেখুন এই ইন্ডিকেটর ব্লেডের সাথে একটু রজন লাগিয়ে দিলাম এবং এখানে রেখে আমি যদি ব্যাটারির পজিটিভ তারটি সংযোগ করে দিই তাহলে দেখুন রজনগুলো কিন্তু সাথে সাথে গলতে শুরু করছে। খুব দ্রুতই কিন্তু গলতে শুরু করছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। দেখুন দেওয়া মাত্রই কিন্তু খুব হিট হচ্ছে এবং এটা থেকে ধোঁয়া বের হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন এটা থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে খুব। এবং ব্লেডের অবস্থাটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হিট হচ্ছে। এছাড়াও আমি একটি বাটিতে হালকা পানি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাখা মাত্রই কিন্তু আমাদের হিট হওয়া শুরু হয়ে যায়। দেখুন রাখা মাত্রই কিন্তু আমাদের যে বাটি ছিল সেই পানিটা কিন্তু বাষ্প হতে শুরু করছে এবং কি পরিমাণ হিট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি পরিমাণ হিট হচ্ছে। যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার মন মানসিকতা তৈরি হবে। তো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, এখানেই শেষ করছি।